আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন নিয়ে কোন্দলের জেরে কোণঠাসা বিএনপি প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের ঘোষণা বিদ্রোহী শহীদুল আলমের। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর শৈত্যপ্রবাহ অব্যাহত, হিম বাতাস আর তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু, আবেদন করা যাবে শুক্রবার পর্যন্ত। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই দলটি, দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। টানা আন্দোলনেও বিএনপির প্রার্থী বদল হয়নি সাতক্ষীরা ৩ আসনে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলম। তবে ১% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিলের ঘোষণা দেন এই প্রার্থী। অন্যদিকে কোণঠাসা হয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। সাতক্ষীরা ৩ আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর আন্দোলনে নামেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা ১৭ দিন চলে বিক্ষোভ, কিন্তু তাতে সাড়া দেয়নি দল। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হন ডাক্তার শহীদুল আলম। তবে ১% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় যাচাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হয় তার। মনোনয়নপত্রে আমার মোহাম্মদ শহীদুল আলম একটি ভুল আছে, তার প্রেক্ষিতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করব। আসনটিতে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন দলীয় টিকিট পেলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আনন্দ মিছিল সফল হয়নি তার। তবে এসব নিয়ে ক্যামেরায় কথা বলতে চান না তিনি। উত্তেজনা থামছেই না সাতক্ষীরা ৩ আসনে। ডাক্তার শহীদুল আলম বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, যাচাই বাছাইতে অবৈধ ঘোষণা। শুরু হলো নতুন করে নির্বাচনী মাঠে তার টিকে থাকার লড়াই। এখন শেষ পর্যন্ত তিনি কি টিকতে পারবেন নির্বাচনী মাঠে, নাকি ছিটকে যাবেন? এখন সেটি দেখার অপেক্ষা। তার আগে আমরা জানতে চাই আসনটির বিএনপি নেতাকর্মীরা কি ভাবছেন। বিএনপির নেতাকর্মীদের একাংশের আশা আপিলে মনোনয়ন ফিরে পাবেন ডাক্তার শহীদুল আলম। জানান তার সমর্থনে ঐক্যবদ্ধ আছে নেতাকর্মীরা। কিছু পেপারস জটিলতার কারণে সেটা বাতিল করছে, তবে আমরা আশাবাদী তিনি তার মনোনয়ন। পৌষের শেষ ভাগে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা আর হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনভর শীত অনুভূত হচ্ছে। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। বেলা গড়ানোর সাথে সাথে বিভিন্ন স্থানে সূর্যের দেখা মিললেও শীত কমছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেতে খাওয়া মানুষের। শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। এদিকে ঘন কুয়াশার কারণে গত রাত 12:30টার দিকে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 7 ঘন্টা পর চালু হয় ফেরি। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার যে ঈশ্বরদী, যেখানে আজকে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। আমি সেই অঞ্চলে রয়েছি ঈশ্বরদীতে। আসলে আপনি যেটা বলছেন যে ছিন্নমূল এই তীব্র শীতে আসলে যে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি। এর আগে রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয়। আপিলের জন্য আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন
আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই, আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই, অন্যান্য যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই, শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না এটাই আমার অপরাধ। জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে, আমাদেরকে বৈষম্য করা হয়েছে, এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। এখন পর্যন্ত 11 জন প্রার্থী আপিল করেছেন। এটি হচ্ছে কেন্দ্রীয় বুথের তথ্য অনুযায়ী মোট 11 জন আসলে এখানে আপিল করেছেন এবং এখনো কিন্তু আসলে আপিল চলছে। আমরা একটু বর্তমান অবস্থাটা দেখাতে চাই। এখানে যেহেতু আজকে আপিলের প্রথম দিন, সেই আপিলের প্রথম দিনে কিন্তু অনেকটা নিস্তরঙ্গভাবেই কাটছে এবং আমরা দেখলাম যে আসলে অর্ধবেলা পেরিয়ে গেলেও আসলে খুব একটা ব্যস্ততা বা আমরা তেমন কোনো হেভিওয়েট প্রার্থীদেরকে দেখিনি কোনো ধরনের সেরকম কোনো কর্মব্যস্ততা। মানুষজন আসার পর তারা কিন্তু তাদের যে এই আপিলগুলো তারা কিন্তু এই যে রিটার্নিং অফিসারের যে মনোনয়নপত্র বৈধ কিংবা গৃহীত না করার যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে যে আপিলটি সেটি করছেন। জামায়াত ও এনসিপি 11 দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন তরুণদের নিয়ে গঠিত দলটির বেশ কয়েকজন নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথাও বলছেন। তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই, এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে 24 জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলের নেতৃত্বে নাহিদ ইসলাম, সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ। 10 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে 300 আসনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি। আমরা অবশ্যই 300 আসনেই প্রার্থী দিব। 2 সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি। এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান 30 নেতা। জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয়। দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত 1.5 ডজন নেতা। এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ। কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই। সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপিকে ত্যাগ